আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কি পয়েন্টস। যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন $10 to $100 চ্যালেঞ্জ পার্ট 4। বন্ধুরা, প্রথম পার্টে দেখেছেন আপনারা আমার কাছে দিন শেষে $9 ছিল। এরপরে দ্বিতীয় পার্টে আপনারা দেখছেন যে আমার কাছে মাত্র $3 ছিল। আর 3 নম্বর পার্টে আপনারা দেখেছেন যে দিন শেষে আমার কাছে $5 ছিল। তো দেখা যাক আজকে আমাদের কয় ডলার থাকে, দিন শেষে কত ডলার থাকে আমরা একটু দেখব। তো আমাদের রুলস যেটা ছিল যে আমরা রিয়েল মার্কেটে ট্রেড দিব এবং 80%-এর উপরে যে মার্কেটগুলো থাকবে সেগুলোতে ট্রেড নিব। এরপরে মার্টিঙ্গেল ব্যবহার করব না। এ ধরনের যে কয়েকটি রুলস আছে আমরা এই রুলসগুলো ফলো করব। আর একটি হলো যে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা ট্রেড নিব। 1 নম্বর এবং 2 নম্বর পার্টে আপনারা দেখেছেন যে রুলসগুলো সাথে আমি কোনো স্ট্র্যাটেজি ছাড়া র্যান্ডমলি ট্রেড নিয়েছি, কিন্তু দোনোদিনই আমি লসে ছিলাম। তবে গতকাল আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড নেওয়াতে গতকাল আমি প্রফিটে ছিলাম। তো দেখা যাক সেই একই স্ট্র্যাটেজিতে আজকেও আমি ট্রেড নিব। আপনারা আমার সাথে থাকবেন, দেখেন আজকে কি হয়। তো এটি আমার প্রথম ট্রেড। আমি ট্রেড নেওয়ার জন্য চলে আসছি, দেখতে থাকুন। এখন বাজে 15টা 19। 15টা 19 মানে 13টা 14টা 15টা 3টা 19 বাজে। এখন বাজে 3টা 19। এখন আমি ট্রেডটা নিয়েছি। দেখেন ট্রেডটা নিলাম। আমি যে হরিজন্টাল লাইন ড্র করেছি তার নিচে ক্যান্ডেলটার সাথে আমি ট্রেডটা নিয়েছি। অনেকের কাছে হয়তো মনে হবে যে এখানে তো নিচে আর একটা সাপোর্ট লেভেল আছে, তো এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো হ্যাঁ, অবশ্যই উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে সেলারদের একটু ফোর্সটা একটু বেশি। এছাড়া নিচে যে উইকটা আছে একদম শেষ সীমানা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে, বিধায় আমি এই ট্রেডটা নিয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত প্রফিট করি কি না। দেখতে পেয়েছেন যে আমি প্রথম ট্রেড যেটি নিয়েছি সেটা আমি উইন করছি। দেখুন এখন আমি 2 নম্বর ট্রেডটা নেওয়ার জন্য ভাবতেছি। দেখেন যে কী অবস্থায় আছে মার্কেট। এই অবস্থায় আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় ট্রেডটি নিয়েছি। দেখুন অবশ্যই কী হয় দেখতে থাকুন। দেখেন উপরের লেভেলটা টাচ করে আবার নিচের দিকে আসছে, যে কারণে আমি ট্রেডটা নিয়েছি, কিন্তু শেষমেশ কী হয় দেখতে থাকুন। আমি একটু টেনে দিই। দেখতে দেখুন কী হয়। দেখতে থাকুন কী হয়। দেখুন এই ট্রেডটা আমাদের রিফান্ড হয়েছে। তাহলে 2 নম্বর ট্রেডটা আমাদের রিফান্ড হয়েছে। এখন আসছি 3 নম্বর ট্রেডটা নেওয়ার জন্য, কিন্তু আমাদের আগেরটা রিফান্ড হওয়াতে এটাই 2 নম্বর ট্রেড হবে, এটা 3 নম্বর ট্রেড হবে না। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড নেব একটু করি, একটু টেনে দিই। দেখতে পেয়েছেন, দেখুন ট্রেডটা নিয়েছি সেলের জন্য। দেখা যাক অবশেষে কী হয়। আশা করি উইন করব, তবে দেখতে থাকুন কী হয়। একটু টেনে দিই। মার্কেট আমার ফেভারে আছে, দেখা যাক কী হয়। দেখুন বন্ধুরা, আমার 2 নম্বর ট্রেডটা উইন। এখন আসছি 3 নম্বর ট্রেডটা নেওয়ার জন্যে। দেখা যাক কী হয়। দেখুন
একটা সেভ এন্ট্রি নেওয়ার জন্য ভাবছি। দেখা যাক কী হয়। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশেষে উইন। তো এটা আমাদের 3 নম্বর ট্রেডটা কমপ্লিট, আমাদের হয়েছে $8। এখন চলে আসছি 4 নম্বর ট্রেডটা নেওয়ার জন্যে। দেখতে থাকুন অবশেষে কি হয়। একটু টেনে দিই। অবশ্যই সেল এন্ট্রিটা নিলাম। এটা কি হয় দেখতে থাকুন। কিন্তু মার্কেট আমার উপর দিকে চলে গেছে, বিপরীত দিকে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার এই ট্রেডটা লস হয়েছে, দেখতে পেয়েছেন। এরপরে কি হয় দেখতে থাকুন। ওটা লস হতে আমি আবার আপের জন্য 2টা ট্রেড নিয়েছি। আমি এখন বুঝতে পারতেছি এটা আপের দিকে যাবে, এই জন্য আমি 2টা ট্রেড নিয়েছি। কিন্তু অল্পের জন্য আমাদের এই দুটোটা ট্রেড লস হয়েছে। তো এর বিপরীতে আমি আবারও 4টা ট্রেড নিয়েছি। এখন দেখা যাক এটা কি হয়। অনেকের কাছে মনে হতে পারে এখানে কেন এন্ট্রি নিছি। আসলে মার্কেট উপরে যাওয়ার জন্য ফিক্সড করছে, বিধায় আমি আপের জন্য একটু উপরে হইলেও আমি 4টা ট্রেড নিয়ে নিছি। তো আমাদের মোট 10টা ট্রেড কমপ্লিট হয়েছে এবং একটা রিফান্ড সহ 11টা হয়েছে। তো আমাদের 10টা ট্রেড কমপ্লিট হয়ে গেল। দেখা যাক এটা আমাদের প্রফিটে আসে নাকি লসে যায়। দেখতে থাকুন, দেখুন কি হয়। আর আছে 3 সেকেন্ড। দেখুন আমাদের ডিপ প্রফিট। তো আজকে আমরা প্রফিটে আছি, দেখুন $8 আছে। তাহলে আমরা পার্ট 3 এবং পার্ট 4 দেখে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি স্ট্র্যাটেজি অনুযায়ী রুলস ফলো করে যদি আমরা ট্রেড নিই, তাহলে অবশ্যই আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। কারণ আপনারা দেখেছেন যে প্রথম দুই পার্টে 1 এবং 2, সেটা কিন্তু আমার ব্যালেন্স কিন্তু অলমোস্ট খালি হয়ে যাইতে গেছিলো। সেখান থেকে কিন্তু আবার আমি ফিরে আসছি, যে আমি যে $10 ডিপোজিট করছিলাম সেখানে আবার ফিরে আসছি, প্রায় অলমোস্ট কাছায় গেছে। তো অবশ্যই আশা করি যে আমরা আমাদের যে চ্যালেঞ্জটা আছে $10 to $100, সেটা আমরা কমপ্লিট করতে পারবো। আসলে আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, যে কারণে আমরা সবসময় লসে থাকি। ইমোশনকে কন্ট্রোল করার জন্যে আমাদের এভাবে রুলস এবং স্ট্র্যাটেজি ফলো করে প্রত্যেক দিন ট্রেড নিতে হবে এবং ট্রেড নেওয়া শেষে আমাদের মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। মার্কেটে যদি থাকি তাহলে কিন্তু আমরা সেই লসেই থাকবো। এখন কিন্তু দেখেন, আমি ইচ্ছা করলে এখন আরও ট্রেড নিতে পারি, কিন্তু নিব না। এখন নিলে দেখুন এই যে আমি মোট আজকে 10টা ট্রেড হয়েছে, রিফান্ড সহ 11টা হয়েছে। তো আজকে নিলে কিন্তু আমি এখন অনেকগুলো ট্রেড করতে পারি, কিন্তু আমি এখন করব না। কারণ আমি রুলস যেটা নিয়েছি সেটা ফলো করা, স্ট্রিক্টলি ফলো করার সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। তো আশা করি আমার ভিডিওগুলো সকলে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
সকলকে ধন্যবাদ।